এবার পাঁশকুড়ার খবর দেখুন, সম্পত্তি লিখে দিতে হবে গ্রাম কমিটিকে, আর তা না লিখে দেওয়ায় এক ঘরে করা হলো একটা পরিবারকে। এবং এক ঘরে মানে কি, দোকান থেকে জিনিস নিতে দেওয়া হয় না, ডাক্তার দেখাতে দেওয়া হয় না, এই রকমটাই অভিযোগ। সম্পত্তি, কত সম্পত্তি, যে সম্পত্তির কিছু অংশ দাবি করছে গ্রাম কমিটি। কেনই বা করছে? সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, মাতব্বরি গ্রামের মধ্যে আলাদা প্রশাসন গড়ে তোলার লক্ষ্য, এবং এই একদল মাতব্বর, তাদের মাতব্বরিতে প্রাণ যায় যায় অবস্থা। কারণ মারধর করা হচ্ছে, গ্রাম ছাড়া করা হচ্ছে, গ্রাম ছেড়ে তারা মাস তিনেক ধরে অন্যত্র লুকিয়ে রয়েছেন, বাড়িতে আসতে গেলে আবার মার, পুলিশের দ্বারস্থ হয়েছেন। এবং গোটা ঘটনাটা গ্রাম্য যে কমিটি রয়েছে তাদের মাতব্বরদের মাতব্বরি। এবং যে ঘটনা দেখা যাচ্ছে, যে ঘটনা থানায় একেবারে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে মাতব্বররা চাইছেন জমি লিখে দেওয়া। সেই মাতব্বরদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না, পদক্ষেপ করা হলো না? এখনো পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়েই কিন্তু সরব হয়েছেন ওই পরিবার। কারণ কতদিন বাড়ি ছেড়ে থাকবেন? 6 জনের সংসার, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, দোকানে যেতে পারছে না, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমরাও চাই দ্রুত পদক্ষেপ করুক পুলিশ। এইভাবে কখনো এক ঘরে করা যায় না কাউকে। আমাদের সম্পত্তি প্রায় এসে আমার দিকে সম্পত্তি লিখে দাও, এই যে এদিকে এই দিকটা ছেড়ে দাও, হ্যাঁ, এরকম অভিযোগ বলে আমরা রাজি হইনি। আমার দিকে এসে হচ্ছে মারধর করে। ওই তারিখ থেকে আমরা ঘর ছাড়া এখন দাসপুর গ্রামে বাসিন্দার হইতেছি। আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে পাড়া আর গ্রামবাসী। শুনেছি আমি, আমার নামে এফআইআর হয়েছে। বর্তমানে এখন যিনি জেলা সভাপতি আমাদের সুজিত রায়, ওনাকে কালিমালিপ্ত করার জন্য এটি বিজেপির চক্রান্ত। এই উদ্দেশ্য ওনারা কখনোই সফল হতে পারবেননি। ওনারা এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে তপ্ত করছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।